1971 সালের 8 ডিসেম্বর মৌলভীবাজার পাকিস্তানি হানাদার মুক্ত হয়। মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্রিগেড হেড কোয়ার্টারে মৃত্যুর ফাঁদ তখনও রয়ে গিয়েছিল মাটির নিচে। 16 ডিসেম্বর বিজয় দিবসের 4 দিন পর মৌলভীবাজারে নেমে আসে এক নির্মম ট্র্যাজেডি। আকস্মিক বিস্ফোরণে কেঁপে ওঠে সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্যাম্প। শহীদ হন 24 জন বীর মুক্তিযোদ্ধা। স্কুলে পড়তে এসে জানলাম এখানে মাইন বিস্ফোরণের জন্য অনেক মুক্তিযোদ্ধারা মারা গিয়েছেন। অত্যন্ত দুঃখজনক হচ্ছে যে বিজয়ের স্বাদ গ্রহণ করে তারা দিতে পারেন নাই। যারা এই ইতিহাস সম্পর্কে জানেন, আপনারা ইতিহাস জনসমাগমে তুলে ধরবেন, ছাত্র সমাজের মধ্যে তুলে ধরবেন, তরুণ সমাজকে জানাবেন। মাইন বিস্ফোরণে 24 জন শহীদ হন। এই 24 জন শহীদ আমাদেরকে ব্যথা দেয়, তারা স্বাধীন দেশের মাটিতে এই দুর্ঘটনায় আক্রান্ত হয়ে শহীদ হন। বীর মুক্তিযোদ্ধারা বলছেন, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা এবং নতুন প্রজন্মকে সত্য জানাতে হবে। এটা আমরা এখানে খণ্ডবিখণ্ড লাশগুলোকে আমরা সমাহিত করি। পরবর্তী পর্যায়ে স্বাভাবিকভাবে স্বাধীনতার পরবর্তী পর্যায়ে আমরা এটা একটা ইনকোয়ারি চেয়েছি, কোনো ইনকোয়ারি হয় নাই। আছে এই বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ সংরক্ষণ ও গবেষণায় গুরুত্ব না পাওয়ার আক্ষেপও। কেন মাইন বিস্ফোরণের ঘটনা ঘটলো, এটা আজ পর্যন্ত কোনো সুরাহা পাওয়া যায়নি, আজ পর্যন্ত কোনো তদন্ত হয়নি এবং সঠিক কোনো ব্যাখ্যা নাই। এই ক্যাম্পের অধিকাংশই ছিলেন গেরিলা বাহিনীর সদস্য। পরবর্তী সময়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শহীদদের কয়েকজনের নাম উল্লেখ করে একটি স্মারকস্তম্ভ নির্মাণ করে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।